বন্ধুরা অ্যাকচুয়ালি এই রাস্তাগুলো আমার অনেকটাই ভালো লাগে। আর এখানে দেখতে পারতেছেন কিছু ভাই কিন্তু ড্রিল মেশিন দিয়ে খোদাই করতেছে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো কিন্তু আজকেও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই কিন্তু এখন আমি অবস্থিত গুয়াহাটির মধ্যে। হ্যাঁ বন্ধুরা, এখন আমি চলে যাব সরাসরি সুন্দরবড়িতে, কারণ আমার একটি ছোট ভাই অর্থাৎ আমার একটি ফ্রেন্ড বলতে পারেন, তো সে কিন্তু থাকে সুন্দরবড়িতে। তো আমি এখন সরাসরি সেইখানে চলে যাব তার সাথে মিট আপ করতে। বন্ধুরা স্ক্রিনে যে দেখতে পারতেছেন এই রোডটি কিন্তু গুয়াহাটির ঝালুকবাড়িতে অবস্থিত। বন্ধুরা আজকে গুয়াহাটি চেঞ্জ হচ্ছে নাকি আবহাওয়া চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারছি না, কারণ পিছনে কিন্তু একদম পুরো একদম বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমি একাই ভ্রমণ করতেছি। কারণটা হচ্ছে আমাকে আজকে চলে যেতে হবে সুন্দরবড়িতে, কারণ সেইখানে কিন্তু আমার একটি ছোট ভাই অর্থাৎ বন্ধুর সাথে আমি মিট আপ করবো। তার উদ্দেশ্যেই কিন্তু আমি রাস্তায় একাই চলতেছি। একটি বাস্তব সত্যি কথা হলো, সবাই কিন্তু কম বেশি ভুল করে থাকে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। আর এখানে দেখতে পারতেছেন কিছু ভাই কিন্তু ড্রিল মেশিন দিয়ে খোদাই করতেছে। আমার কাছে যে কোনো কাজই হলো কর্ম, আর কর্ম মানেই হচ্ছে ধর্ম। আমি জানি আপনার কর্ম দেখে আপনার সমাজের কিছু লোক কিন্তু আপনাকে নিয়ে ঠাট্টা তিরস্কার করবে। সেটা নিয়ে ভেবে থাকলে হবে না, কারণ কচুর পাতা দেখছেন নিশ্চয়, ওপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। তাই সব সময় নিজের কর্মকে ভালোবাসবেন, মানুষের কথাই নয়। বন্ধুরা অ্যাকচুয়ালি এই রাস্তাগুলো আমার অনেকটাই ভালো লাগে, কারণ এই রাস্তাগুলোর মধ্যে কিন্তু ওরকম মানে জাম থাকে না, আর এখানে আপনি আরামসে কিন্তু চলতে পারবেন। বন্ধুরা এই রাস্তাটির মধ্যে কিন্তু আমি বহুত দিন আগে এসেছিলাম। আমার কি যে ভালো লাগতেছে কি বলবো, মানে আমি যখন রুমে থাকি তখন শুধুমাত্র চিন্তা থাকে, কিন্তু যখন আমি ঘুরতে বাহির হই বাইরে, তখন কিন্তু আমার মনটা অটোমেটিকভাবে কিন্তু ভালো হয়ে যায়, কারণ ভ্রমণ করলে সবারই মন ভালো থাকে। আর কথা বলতে বলতেই কিন্তু সুন্দরবড়ি বাজারে এসে পড়লাম। আর আজকের বাজারটি কিন্তু অনেকটাই ঠান্ডা, কারণ আজকে বৃষ্টিপাত হচ্ছে, তার জন্যই কিন্তু বাজারের মধ্যে কোনো ধরনের মানুষ নেই। আর এই হলো মরম গ্রোসারি শপ। হ্যাঁ বন্ধুরা, এটির ভিতরে কিন্তু আমি এখন প্রবেশ করব, কারণটা হচ্ছে এর ভিতরেই কিন্তু আমার ছোট ভাইটি থাকে। আর আমি খুবই এক্সাইটেড গ্রোসারি শপটা দেখার জন্য। আর এই দেখতে পারতেছেন ভিউ, মানে গ্রোসারির ভিতরের ভিউ। আর এই ছেলেটাই হচ্ছে আমার ছোট ভাই অর্থাৎ আমার বন্ধু। এর সাথেই কিন্তু মিট আপ করতে আমি এখানে এসেছি। সে কিন্তু এই গ্রোসারি শপের অ্যাকাউন্টেন্ট অর্থাৎ ক্যাশিয়ার বলতে পারেন। এই গ্রোসারি শপের মধ্যে কিন্তু আপনারা তেল সাবান থেকে শুরু করে এনি প্রোডাক্ট এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি ভিডিওটি এখন শেষ করব, কিন্তু শেষের আগে একটি কথাই বলতে চাই, আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করবেন। আর হ্যাঁ, যদি পেজটির মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আনঅফিশিয়াল মুন পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।